করবেন শ্রদ্ধেয়া সোনামণি সাধক মা বেলঘরিয়া থেকে। মায়ের সময় 25 মিনিট। জয় গুরু মা। জয় গুরু দাদা। জয় গুরু মা, শুরু করুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই সভায় উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাবাহী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, ভক্তিমতী মাতৃমণ্ডলী ও আমার সন্তান সম ছেলে মেয়েরা যারা আছো, যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু জানাই। আজকে এই নাম ধ্যান মহাযজ্ঞে আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানাদা, তার আহ্বানে আজ আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে আমার বন্ধু স্বর্ণালী, তারও এখানে সঙ্গীত আছে। যাই হোক, একটা গান দিয়ে শুরু করি। সৎসঙ্গের প্রখ্যাত গীতিকার এবং সুরকার শ্রী অনন্ত কুমার মিস্ত্রির এক লাইন গান। এই বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়া আপনার আর কেহ নাই, চরণে দিয়ে ছোজে ঠাই। প্রভু তুমি চরণে দিয়ে ছোজে ঠাই। ভক্ত গীতিকার তার অনুভূতির কথা তিনি বললেন যে এই বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়া আপনার আর কেহ নাই। এই দুনিয়ায় সবচাইতে আপন ঠিক আমরা তখনই বুঝি যখন আমরা সেই জায়গাটায় যাই। সেই লেভেলে নাও পৌঁছালে আমরা বুঝতে পারি না। এই গত শুক্রবার মানে 13 তারিখ আমার হাজব্যান্ডের হাইড্রোসিল অপারেশন হলো। তো সেই সময় অনেক অনেক অপারেশন হয়েছে ওনার। তো এই রিসেন্ট এই গত 13 তারিখে তো আমি সারাদিন বিয়ারসিংয়ে পড়ে আছি। তখন মনে হচ্ছে কি, এই দুনিয়ায় ঠাকুর, ওই যে প্রভু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন, শ্রী শ্রী দাদার লেখা যে গান। তো সেগুলো সেই জায়গায় না পৌঁছালে মানুষ বোঝে না। আজকে আমরা বহু মানুষের জন্য নাম করেছি, কারো সুস্থতার জন্য, কারো মনোবাঞ্ছা পূরণের জন্য, কেউ বিদেশ যাবে, বিভিন্ন বিভিন্ন সমস্ত কিছুর জন্য আমরা ঠাকুরের কাছে অন্তরের অন্তরস্থল থেকে প্রার্থনা করেছি। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষ যেন কল্যাণের অধিকারী হয়ে ওঠে। আর সে কল্যাণ কি না, ঠাকুরকে বোঝা। তিনি আসলেন এই যুগে, তিনি এসে তিনি বোঝালেন। কারণ আমরা বুঝি না, জানি না এই ধরাধামে এই এত সুন্দর মানব জনম আমি পেয়েছি তার কৃপায়, তার দয়ায়। সেই মানব জন্মটা আমি কেমন ভাবে খরচ করেছি, আমার এই জীবনটাকে আমি কেমন ভাবে খরচ করেছি, এবং বাকি জীবনটা কেমন করে খরচ করব। এই নাম ধ্যান মহাযজ্ঞ যেন আমাকে শেখাচ্ছে। কারণ শ্রী শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে বললেন যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। প্রসূতি মানে এই যে আমরা হাসপাতাল দেখি না, প্রসূতি বিভাগ বড় বড় করে লেখা, ম্যাটারনিটি ওয়ার্ড, প্রসূতি বিভাগ যে লেখা, তাহলে সেখানে কি হচ্ছে? সেখানে বাচ্চা, নতুন শিশুর জন্ম হচ্ছে, প্রসূতি বিভাগ। তাহলে আমার ভেতরেও জন্ম নিচ্ছে কি না, অপরের কল্যাণ আমি কেমন করে সাধন করব, অপরের কল্যাণ কেমন করে সাধন করব, এই বোধ আমার ভেতরে জন্মাচ্ছে। সেই বোধ তিনি বলে গেছেন। কিন্তু এই যে নাম ধ্যান মহাযজ্ঞ আমাকে যেন হাতে ধরে শেখাচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের কল্যাণ সাধন করো। সেখানে এসে আরো জানতে পারছি যে শ্রী ঠাকুর তিনি যে বলেন, সুখের ধাঁধায় ঘুরলি কত, পরকে সুখী করলি না, ওরে বেকুব, আপ তো সুখী, সুখ কোথায় তা বুঝলি না। তাই জীবনটা কত কত বয়স কেটে গেল,
যে ঠাকুর এই তো আর কদিন দুনিয়ায় আছি, আজকে রাস্তা দিয়ে চলতে গেলে এই হাসপাতালে গিয়ে আমার যে কত অভিজ্ঞতা হলো, যে একজনকে তার নাকের ভেতরে সে খেতে পাচ্ছে না, একদম সুস্থ সমর্থ একটা মানুষ, মানে বিয়ার সিং মানে ইস্টার্ন রেলওয়ের একদম হেড। তো মুর্শিদাবাদ থেকে বিভিন্ন জায়গা থেকে মানে ট্রান্সফার হয়ে বিয়ার সিং এ আসে। তো একজন মুর্শিদাবাদ থেকে এসছে, তারা মানে একদম নিচে, তাদের বাড়ির মানুষেরা আজ কতদিন ধরে এখানেই পড়ে আছে। আমার বাড়িতে বেলঘরিয়া, 2 মিনিটে শিয়ালদা আমি পৌঁছে যাই, মানুষকে দেখি। তো তার নাকে ওই টিউব ঢুকানো হচ্ছে, কেন না সে মুখ দিয়ে খেতে পারছে না, সে গিলতে পারছে না, মুখে খাবারটা গিলতে পারছে না, মুখ দিয়ে বমি করে ফেলছে। তাহলে তাকে বাঁচানোর জন্য কিভাবে, না নাক দিয়ে নল ঢুকিয়ে পাইপ ঢুকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সে যখন সে পাইপটা ঢুকাচ্ছে, আমি তখন আমার হাজব্যান্ডকে দেখে আমি বেরিয়ে আসছি, আর তখন সেই ভদ্রলোক আ করে চিৎকার, কি চিৎকার করছে। আমি ঠাকুর সারা রাস্তা প্রার্থনা করছি, ও ঠাকুর, ওকে একটু সহ্য শক্তি দাও না ঠাকুর, ও ঠাকুর, ওর যেন কষ্ট হয়, ওনাকে দেখো না ঠাকুর। মানে তো এই যে জীবনটা, এই জীবনটা আমরা যেন মানুষের কল্যাণে খরচ করি, বাজে খরচ না, যা করেছি করেছি, যা গেছে গেছে এতদিন। এখন যেন আমরা পুরোটাই যে ঠাকুর, এটা এখন তো বুঝতে শিখেছি যে ঠাকুর তুমি ছাড়া আপন বলে আর কেউ নাই, সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো, তুমি চালক অন্তর্যামী রূপে আমার হৃদয়ে বসবাস করছো, আত্মা রূপে তুমিই আছো ঠাকুর। তোমার কৃপায়, তোমার দয়া না থাকলে আমার একটা কথা বলারও ক্ষমতা নেই, যা কিছু করছি ঠাকুর তোমার কৃপায়। তাই যে ঠাকুর যে ধর্মের কথা বললেন, যে ধর্মের সংজ্ঞা তিনি দিলেন, তিনি ধর্মের কথা কি বললেন, বলছেন তুমি বেঁচে থাকো, তুমি বেড়ে ওঠো, তাই ধর্ম। তাহলে বাঁচতে গেলে আমার কি কি লাগবে, আমার সত্তা পোষণী আহার দরকার। এই সত্তা পোষণী আহার যদি আমি না করি, তাহলে আমি বাঁচতে পারবো না, তার মানে অধর্ম। তাহলে অধর্ম কি, যা আমাকে রক্ষা হতে পতিত হয়, আমি নিজে পতিত হই, আমি পড়ে গেলাম, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি তিল তিল করে, তাই অধর্ম। তাহলে আমাকে সত্তা পোষণী নিরামিষ আহার, এই আহার আমার এই মস্তিষ্ককে শুদ্ধ করবে, আমার এই আহার আমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করবে। তাই এই সত্তা পোষণী নিরামিষ আহার আমাদের জীবনে কতখানি প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর কতদিন আগে বললেন, ঠাকুরকে ঠাকুর বলে ভাবারও দরকার নেই, ঠাকুরকে ঠাকুর বলে ভাবার দরকার নেই। আমি কেমন করে এই জীবন চালাবো, কেমন করে চালাবো, তুমি আমার ঘরে থাকো, আমার বন্ধু হয়ে আমাকে গাইড করো, ঠাকুর বলেও ভাবার দরকার নেই। তাহলে তুমি কি বলছো, ধর্ম যদি না ফুটলো রে তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলে তারে কি হবে তেমন ধর্মে, তা তোমার প্রতিটা কর্মে ছত্রে ছত্রে ফুটে উঠবে ধর্ম। আমি কি করছি, না আমার বিভিন্ন দেব দেবতা আছে। এই একটা মেয়ে, আমি আসছি, তো আগে ও হাসপাতালে চাকরি করে আর কি। তো বলছে, আমি বলছি এই তুমি একটা দিন, মাসে একটা দিন মন্দিরে তো প্রার্থনায় আসতে পারো, বলো যে ঠাকুর তোমার কাছে এসেছি, ঠাকুরের জন্য দুটো ফল হাতে করে, যেমন তুমি এই যে এখন যাচ্ছ, দেখো কত বাজার ঘাট করেছো, তাহলে তুমি একটাবার ভাবো, এই যে স্বামী পেয়েছো, সন্তান পেয়েছো, ঠাকুরের কৃপায় এই বয়সে তুমি একটা চাকরি পেলে, তুমি একটা চাকরিও পেলে, ভাবো তো কার কৃপায় পাও, কার দয়ায় পাও। তখন হচ্ছে না, আমার উপা আমাকে কেউ বুঝতেই চায় না, আমাকে কেউ বোঝেই না, আমার যে একটুও সময় নেই, আমি ঘরে, আমি জানো কোনো ঠাকুর, সব ঠাকুরের আমি পুজো করি, দেখো আমি কত ফল টল কিনেছি, কত ফুল কিনেছি। বুঝাতে পারলাম না আমার এত অদক্ষতা, এত অদক্ষতা, কারণ বলতে গেলে ওকে অনেক কথা বলতে হবে। আমি হাসপাতাল থেকে আমিও ফিরছি, ও ফিরছে বাজার ঘাট করে নিয়ে, ওর শোনার মতো মানসিকতা নেই, টোটোই দেখা। তো সেইটুকু সময় ওকে আমি বুঝাতে পারলাম না যে ধর্ম মানে তোমার সারাদিন পুজো করে না, বলে আমি কোথাও যেতে পারি না তো কি হয়েছে, আমি ঠাকুরের পুজো করি, সমস্ত ফল টল দিয়ে পুজো করি। তো বুঝাতে পারলাম না
যে পুজো করো, এই তো ভালোই, এটা ধর্মের অঙ্গ, তুমি পুজো করো, খুব ভালো কথা। কিন্তু এই যে এককে ভালোবেসে তুমি বহুকে ভালোবাসো, আবার বহুকে ভালোবাসতে গিয়ে তুমি একে চলে আসো, কারণ তোমার বোধটা আসুক যে ঠাকুরই সব হয়েছেন। ঠাকুরের যুগে যুগে তিনি রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত রসুল, শ্রী চৈতন্য, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অষ্টম অবতারই তিনি আসলেন। এসে তিনি ধর্ম মানে তুমি বাঁচো সুন্দর করে, তুমি সুন্দর করে বাঁচো, তার জন্য তুমি গভীর মন দিয়ে ভোর বেলায় উঠে আগে ইষ্টভৃতি করো, আর চোখের জলে নিবেদন করো, অপ্রত্যাশী, আমার কোনো প্রত্যাশা নেই, প্রত্যাশা এটাই যে ঠাকুর তুমি দয়া করে, তুমি কৃপা করে তুমি আমার ইষ্টভৃতি গ্রহণ করো। ঠাকুর তুমি তো জানো আমার এই সামর্থ্য, তুমি কৃপা করে আমার ইষ্টভৃতি গ্রহণ করো ঠাকুর। আর এটাই চাওয়া তোমার কাছে, এই আমার অপ্রত্যাশিত অর্ঘ্যার, আমি কিছু চাই না, কিন্তু চাই কি, চাই ঠাকুর তোমার মনের মতো আমার সাধনা, আমার তপস্যা, আমার চিন্তা, আমার চেতনার জগতে যেন ঠাকুর তুমি আমাকে কেমন দেখতে চাও, আমি যেন তেমন হয়ে উঠি ঠাকুর, আমি যেন তেমন হয়ে উঠি, এই আমার প্রার্থনা তোমার কাছে। তাই এই যে পুজো করা, আমরা পুজো মানে ঠাকুরকে বলেন সংবর্ধনা, তোমার সঙ্গ সান্নিধ্যে একটা মানুষ যেন এসে বোঝে, যে তোমাকে দেখেই, তোমার আচরণে, তোমার কথায় যেন সে বুঝতে পারে যে শ্রী ঠাকুর তিনি কি বোঝাতে চেয়েছেন সমস্ত দিক দিয়ে। তাই তোমার সমস্ত অবয়ব দিয়ে ছত্রে ছত্রে ফুটে উঠবে ধর্ম। তাই ধর্মের সংজ্ঞা তিনি তাই দিলেন, যে তুমি বাঁচো আর বাঁচাও প্রত্যেকটা মানুষকে। আজকে দেখা যায় কোনো মাকে যখন বলি যে তোমার ছেলেটাকে এই ছোট্ট বয়সে যদি দীক্ষা না দাও তাহলে এই এই মুশকিল, কিছুতেই রাজি হয় না। অথচ সেই ছেলেটাই একটু যেই বড় হলো, মা বাবার নাগালের বাইরে চলে গেল, এই 14-15 যে হলো, সে আস্তে আস্তে বিড়ি ফোঁকা শিখলো, আরো বিভিন্ন বিভিন্ন কিছু শিখে গেল, তখন তখন তুমি কোথায় যাবে, তখন তুমি কোথায় যাবে? তাহলে আমার এইটুকুনো বোধ থাকুক যে না, আমার সন্তানকে আমি ঈশ্বরের চরণে দেব, আমি তার শ্রীচরণে দেব, আমার মেয়েটাকে আমি তার শ্রীচরণে দেব। কেন না, শ্রী শ্রী বড় মা তিনি কেমন করে সংসার করেছেন, তিনি কেমন করে সংসার করেছেন। কারণ আমরা দেখছি যে নারীর নীতিতে ঠাকুর বলছেন নারীতে পূর্বপুরুষ, এত অসাধারণ একটা বাণী, প্রত্যেকটা বাণী অসাধারণ, কিন্তু আমার ছোট্ট মেয়েটাকে যদি ছোটবেলা থেকে পড়াই, যে তাতে তিনি বলছেন যে তোমাতে যে জীবন প্রবাহিত হচ্ছে তাহা তোমার পূর্বপুরুষ দিগকে বহন করিয়া, তার মানে তোমার যে জীবন খালি তুমি না, তোমার পূর্বপুরুষগণ তোমার ভেতরে আছে। তারপরে লাস্টে কি বলছেন, তাহাদিগকে বেদনাপ্লুত করো না, মানে তুমি তাদেরকে কষ্ট দিও না, তুমি এমন কাজ করো না। কারণ আমার মেয়েটা তখন যখন কলেজে গেল, অপোজিট বেঞ্চের ছেলেটাকে দেখে তার পছন্দ হয়ে গেল, যে ওর সাথে বিয়ে করলেই বোধহয় জীবনটা ভালো থাকে, আহা কি সুন্দর দেখতে, পড়াশোনাতেও ভালো। দেখা গেল এমন ভাবে সেই মেয়েটা এমন দিকে চলে গেল, তাকে হয়তো আবেগের বশে বিয়েও করে ফেললো, দুদিন বাদে বুঝতে পারলো না জীবন তো এমন না। তাই ঠাকুর বললেন সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকেতেই শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। তাহলে এই তো ধর্ম, এই তো বাঁচা। আমার ছোট্ট ছেলেটা যেন আমার হাতের নাগালের বাইরে না যায়, আমার ছোট্ট ছেলেটা যেন জানে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা, পিতার প্রতি ভালোবাসা। সে পিতার প্রতি ভালোবাসা থাকতে গেলে আগে সে পিতারও পিতা, সে পরম পিতাকে যদি আমি না ধরি, তাহলে আমি আমার পিতাকে কেমন করে ভালোবাসতে হয় আমি জানবো না। তাই দীক্ষার এত প্রয়োজন, এত প্রয়োজন ছোট্টবেলা থেকে। এবং একটা ছোট্ট বাচ্চাকে ছোট্টবেলা থেকে শেখানো পিতৃভীতি মাতৃভীতি কেমন করে করাতে হবে, মায়ের প্রতি ভালোবাসা। একটা ছোট্ট বাচ্চা কেমন করে মাতৃভীতি করবে? তার নিজের বই খাতাগুলো গুছিয়ে রাখলো, তার মা শেখাচ্ছে যে বাবু তুমি তোমার বই খাতা গুছিয়ে রাখো, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে রাখো, তুমি খেয়েছো টেবিল থেকে তোমার থালাটা, এই বোধটা আসুক আমার একটু থালা আমার মা নেবে না, আমার মা নেবে না, আমি সিঙ্কে রাখি, অথবা যদি কাজের মানুষ থাকে তাহলে যেখানে বাসনটা রাখার আমি সেখানেই রাখবো। তো এই যে মাতৃভীতিটা ছোট্ট বাচ্চাকে দিয়ে এমন করে করানো,
বাবা এসেছে অফিস থেকে, বাবাকে জল, লেবু জল মা বানালো, ছেলেকে বলছে হাতে ধরে, টলমলো পাই, বাবাকে জল দাও, বাবা এসেছে, বাবাকে গামছাটা দাও। এই তো ধর্ম, এই তো বাঁচা, এই কথাই তো ঠাকুর বললেন। তাই আমাদের জীবনে এতটাই। আবার আমরা আর একটা কথা প্রসঙ্গে চলে যাই, অনেক সময় অনেক মানুষ বলে আমি তো বেশি দিন দীক্ষা নিইনি, আমি তো জানি না। তো এটাও আমরা বৈষ্ণব শাস্ত্রে পাই যে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কভু ব্রজের নন্দন। একবার হরি বলে যত পাপ হরে, জীবের নাহিক সাধ্য তত পাপ করে। তাহলে কোটি জন্ম একটা মানুষ, আমার চোখে দেখা যে আজকে আমার বাড়ির পাশেই মন্দির, তো অনেক মানুষ আসে, তাদের সাথে কথা বলি, তো আমাকে বলছে একটা মানুষ হয়তো বেশি না, হয়তো বছর দুয়েক দীক্ষা নিয়েছে, ও বা তার ভেতরে বলছে বৌদি আমি না স্বস্তি নিয়ে নেবো। আমি বলছি তাই নাকি, একটু চিন্তা ভাবনা করো, তুমি নিরামিষ খাও, কিছুদিন নিরামিষ খাও, তারপর স্বস্তি নাও। ও বলছে বৌদি আমি 1 বছর ধরে, 1 বছর ধরে আমি নিরামিষ খাই, এখন আমি মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমি হতবাক। অথচ 30-40 বছর তারা দীক্ষা নিয়েছে, আজও তারা সুস্থ নিতে পারলো না। ঠাকুর বলছেন মাছ মাংস আহার করা নয়কো ভালো কোনো দিন, ক্ষুণ্ণই তাতে হয় আয়ু, প্রবৃত্তিও হয় হীন। ঠাকুর বারণ করলেন, তো তাকে ভালোবেসেছি মানে আমার সমগ্র সত্তা দিয়ে তাকে ভালোবেসেছি। যেটা আমরা বৈষ্ণব শাস্ত্রে পাই যে রূপ লাগি আঁখি ছুড়ে, গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। তার মানে আমার সমগ্র সত্তা, আমার সমগ্র চেতনা দিয়ে আমি তোমাকে ভালোবাসি ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে তোমার দেওয়া নীতিবিধি, তোমার প্রত্যেকটা কথা আমি মেনে চলি। তুমি যা যা পছন্দ করো না তাই তাই আমি করি না। তাহলে তুমি যে বলেছ মাছ মাংস খাস নি আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, তাই আমি খাই না ঠাকুর, তাই আমি খাবো না। কারণ আমার বাঁচার জন্য যা কিছু করেছো ঠাকুর, তোমার যা কিছু সব আমাদের বাঁচার জন্য, আমাদের বেড়ে ওঠার জন্য, আমাদের ভালো থাকার জন্য তোমার সব কিছু করা। তাই ঠাকুর আমাকে তুমি চালাও। তার কাছে কাঁদা, যখন রাত্রে ঘুমাতে যাই তাকে ধ্যান করা, এবং ধ্যানের ভেতরে বলা ঠাকুর আজকে কি কি ভুল করেছি, সেই ভুল আমি আগামী দিন করব না, আমি আগামী দিন শেষে ভুল করব না ঠাকুর। আজকে এই আত্মবিশ্লেষণ আমার ভেতর থাকুক, আজকে আমি কি কি ভুল করেছি, সেই ভুল সংশোধন করলাম। যদি কারো কাছে ভুল করে থাকে তাকে বলা, তাকে বলা আমার একটা ভুল হয়ে গেছে গো, তুমি কিছু মনে করো না, আমি সংশোধন করব। তো এই যে নিজেকে, তাহলে কি আমি তার কাছে ছোট হই? কখনো না, কখনো না। তাই আমরা ঠাকুরকে যেন জীবন্ত করে রাখি। টাইম বোধহয় শেষ হয়ে গেছে, আমি এক লাইন আর একটা শ্রী শ্রী দাদা বিরচিত এক লাইন একটা গান গিয়ে শেষ করছি। এই গানগুলো শুনে আমি ছোট্টবেলা থেকে বড় হয়েছি। গানের মাঝখানটা গাইছি, তোমার প্রেমের পুলক পরশে যেন স্পন্দিত হই নিয়ত হরষে, দিন যা